खिलाफत इमामत बिलायत करामत, खिलाफत इमामत बिलायत करामत, সকল গুণের আধার প্রিয় নবীর সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কারামত এর মধ্যে আরেকটি বার আপনাদের সামনে নতুন আরেকজন বরকতময় সাহাবীর কারামত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বিভিন্ন বরকতময় কারামত এর সাথে সাথে এবং ওনাদের জীবনী থেকে যে শিক্ষণীয় মাদানীফুল বিষয়গুলি আমাদের জন্য রেখে গেছেন, চেষ্টা করা হচ্ছে যেন ওই বিষয়গুলো যেন এখানে উঠে আসে। যে সাহাবীরা দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই ধরনের সাহাবী হচ্ছেন 10 জন। আমরা ধারাবাহিকভাবে প্রথমেই ওনাদের বরকতময় কারামতগুলি শ্রবণ করে যাচ্ছি। এভাবে এর ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামত শ্রবণ করেছি এবং এরপরে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত আমরা শ্রবণ করেছি। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত শ্রবণ করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে বরকতময় যে কারামতগুলো আমরা শ্রবণ করেছি এবং ওইখান থেকে যে মাদানীফুল আমরা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য নিয়েছি, আমরা চেষ্টা করব এর উপর আমল করার জন্য, নিজে আমল করে এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আজকে আমরা হযরত সাইয়্যিদুনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত আমরা শ্রবণ করব, তো আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে আসলে একটি বরকতময় হাদিস মুবারাকা শ্রবণ করে নিই। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একটিবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা সকলেই জানি আল্লাহ তাআলার নবীদের পরে এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানের অধিকারী হচ্ছেন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ। এবং সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যিনি সম্মানের মর্যাদার অধিকারী, উনি হচ্ছেন আমাদের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হচ্ছেন সম্মানের দিক দিয়ে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এরপরে হচ্ছেন সম্মানের দিক দিয়ে যে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে ওনার শান মান মর্যাদা কতটুকু হয়তোবা ওটা বলে আমরা শেষ করতে পারবো না। ওনার মর্যাদা কতটুকু এটা আমাদের এই অযোগ্য জাবান দিয়ে বর্ণনা করা কখনো সম্ভব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সম্মানিত ব্যক্তি যিনি দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ওই ধরনের ব্যক্তির কি যে বরকতময় কারামত আমরা শ্রবণ করতে যাব।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সমস্ত সাহাবী জান্নাতি এবং ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় যারা 10 দিনের জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এটার কারণ একটাই, কারণ ওনারা এবং সমস্ত সাহাবীরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বেমিসাল কি ছিলেন, আশিক রাসূল ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের পদাঙ্ক অনুসরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওই প্রচেষ্টা দাওয়াত ইসলামী করে যাচ্ছে। আসুন আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ বরকতের জন্য দরুদ শরীফও পাঠ করে নিয়েছি এবং সংক্ষিপ্ত হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে মর্যাদা কেমন এটাও জেনে নিয়েছি। আসুন বরকত মোনার কারামত ইনশাআল্লাহ শ্রবণ করব, সাথে সাথে ওই কারামত থেকে আপনার জন্য আমার জন্য শিক্ষণীয় বিষয় কি, এটা হচ্ছে আমাদের মূল বিষয়, এবং সাথে সাথে ওনার সংক্ষিপ্ত আমরা জীবনী শ্রবণ করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অলসতা বা অবহেলার মাধ্যমে না শুনে মনোযোগ সহকারে শ্রবণ করি, কারণ মনোযোগ সহকারে শ্রবণ করলে এর দ্বারা আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শ্রবণ করি যে হযরত সাইয়েদুনা আল্লামা তাজউদ্দিন সাবিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার লিখিত কিতাব তাবাকাত এর মধ্যে একটি কারামত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নকল করেন, আমরা শ্রবণ করি। একদা এক ব্যক্তি রাস্তাতে কোনো মহিলার প্রতি কুদৃষ্টি দিল, অতঃপর লোকটি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হয়। তাকে দেখে আমিরুল মুমিনিন ভীষণ রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা আমার নিকট এমন অবস্থাতে আসো যখন তোমাদের চক্ষুতে জিনার আলামত ভাসে, অর্থাৎ বেবিচার এর আলামত বা চিহ্ন প্রকাশ পায়, ভাসে। তখন আমিরুল মুমিনিন এর কথায় অপমানিত হয়ে লোকটি বলল, মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর এখন আপনার প্রতিও ওহী অবতীর্ণ হয়, আপনি কিভাবে জানতে পারলেন যে আমার চক্ষুতে জিনার আলামত অর্থাৎ চিহ্ন ভাসছে? আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন যে আমার প্রতি ওহী নাজিল বা অবতীর্ণ হয় না ঠিক, তবে আমি যা বলছি তা সত্যই বলছি। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা আমাকে এমন অন্তর্দৃষ্টির আলো দান করেছেন যা দ্বারা আমি মানুষের অন্তরের কি বিরাজ করে তাও জেনে নিতে পারি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা হয়তো সচরাচর আমাদের আকলে আমরা দেখি না বা বোঝার ক্ষমতা আমরা রাখি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে ওই ধরনের অলৌকিক ক্ষমতা কি করেছেন, দান করেছেন। এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির চোখ দেখে, এবং ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে আসার সময় ব্যাপার দিকে মহিলার দিকে খারাপ দৃষ্টি দিয়ে দেখেছেন, এবং ওইটা দেখা যে গুনাহের কাজ, জিনা, তাহলে ওইটা বলে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা তো কারামত অবশ্যই আছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি, আমরা কি শিক্ষা নিতে পারি এখান থেকে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমরা একটু খেয়াল করি আমাদের সমাজের মধ্যে আমরা যারা মুসলমান রয়েছি, যুব সমাজ রয়েছি, ইসলামী ভাইরা রয়েছি, আমরাও তো রাস্তা দিয়ে হেঁটে যাই। আমাদের অভ্যাস কি ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তির ঘটনা আমরা শ্রবণ করলাম? আমরা যে রাস্তা দিয়ে ঘর থেকে বের হই, যেখানে যাই, দোকানে যাই, মসজিদে যাই, নিজের ব্যবসার কাজে যাই, যেখানে যাই, আমি কি আমার এই চক্ষুকে হেফাজত করছি? একটু চিন্তা করি, আমি কি আমার এই চক্ষুকে বেপরদিগী মহিলা দেখা থেকে হেফাজত করছি? অথচ ইসলাম আপনার জন্য আমার জন্য বেপরদিগী মহিলা, না মুহরিম, অর্থাৎ যাদেরকে বিয়ে করা জায়েজ রয়েছে, যাদেরকে আপনি আমি বিয়ে করতে পারবো, তাদেরকে দেখা হারাম বলেছেন। এবং ইসলাম, হ্যাঁ, কিছু কিছু ইসলামী বোন অর্থাৎ মহিলাদেরকে, মা জাতিদেরকে দেখা যাবে, কাদেরকে, তাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওদিকে যাব না, কিন্তু এটা সত্য, যাদেরকে ইসলাম দেখার জন্য অনুমতি দিয়েছেন, তাদেরকে দেখা ব্যতীত অন্য সমস্ত যে মুহরিম, যাদেরকে বিয়ে করা জায়েজ, আপনি করতে পারবেন বিবাহ, তাদের প্রতি দেখা ইসলাম আপনার জন্য আমার জন্য নাজায়েজ করে দিয়েছেন। কিন্তু আপনি আমি দেখছি
চক্ষুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আমরা পেয়েছি। এই চক্ষুকে যে আমরা গুনাহের কাজে কি করছি, ব্যবহার করছি, এই চক্ষু দিয়ে আমরা গুনাহের মাধ্যমে এই চক্ষুকে আমরা পরিপূর্ণ করছি, তাদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলছেন এটা শ্রবণ করি। যে ব্যক্তি কাম উত্তেজনার সাথে কোনো অমুহরিম মহিলার রূপ লাবণ্যের প্রতি দৃষ্টিপাত করবে, কিয়ামত দিবসে তার চক্ষুতে উত্তপ্ত সীসার ঢালাই দেয়া হবে। দর্শক শ্রোতা, একটু লক্ষ্য করি আজকে আমরা কোন অবস্থার মধ্যে আছি, আমরা কোন পরিস্থিতিতে আছি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চোখের জিনা হচ্ছে দেখা, আর কানের জিনা হচ্ছে শ্রবণ করা, জিহ্বার জিনা হচ্ছে বলা, হাতের জিনা হচ্ছে ধরা, এবং পায়ের জিনা হচ্ছে যাওয়া। হাদিসে মুবারাকার ব্যাখ্যায় হযরত সাইয়েদনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে চোখের জিনা হচ্ছে বদনিগাহি, তথা কোনো আজনবী মহিলার প্রতি দৃষ্টিপাত করা। কানের জিনা হচ্ছে অশ্লীল ও হারাম কথা শোনা। জিহ্বার জিনা হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা। আর হাতের জিনা হচ্ছে কোনো আজনবী মহিলাকে স্পর্শ করা। এবং পায়ের জিনা হচ্ছে খারাপ কাজে গমন করা। দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম এই আল্লাহ তাআলার পক্ষ থেকে চক্ষু নামক এই নিয়ামতটি আমরা পেয়েছি, আর ওই নিয়ামতটাকে আমরা অপব্যবহার করছি গুনাহের মাধ্যমে, গুনাহের কাজ করার মাধ্যমে, ব্যাপারদিকে না মুহরিম অর্থাৎ ব্যাপারদিকে মহিলা দেখার মাধ্যমে। এভাবে এই চক্ষু দিয়ে কত হারাম কিছু দেখছি। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্ষু দিয়েছেন কোরআনে পাক দেখার জন্য, হাদিসে মুবারাকা দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্ষু দিয়েছেন যে মা বাবার চেহারা জিয়ারত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্ষু দান করেছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে তো আমরা এই কারামতের মাধ্যমে যে কারামত তো দেখেছি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি অবস্থা কেমন, ওনার ভিতরের অবস্থা কেমন, ওনার নফসের অবস্থা কেমন, কি গিয়েছেন, জেনে গিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলা হয়েছে। কিন্তু আপনার আমার অবস্থা কি ওই ব্যক্তির মতো? আপনার আমার চরিত্র কি ওই ব্যক্তির সাথে মিলে? যে এটা আমাদের চিন্তা করার বিষয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, যে এই বর্তমান সময়ে ফিতনা ফিসাদের যুগে বিশেষ করে নওজওয়ানদেরকে, বিশেষ করে যারা যুব সমাজ রয়েছে, ওই যুব সমাজকে পরিবর্তন করছেন, চেষ্টা করছেন ওই গুনাহ থেকে, ওই খারাপ দৃষ্টি দেওয়া থেকে ফিরিয়ে আনতে। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য, ওই কুদৃষ্টি দেওয়া থেকে বাঁচার জন্য যে একটি মাদানী ইনামত দিয়েছেন, অনেক বড় নিয়ামত। এই মাদানী ইনামতের মধ্যে একটি প্রশ্ন এমনও রয়েছে যে আপনি আজকে ঘর থেকে বের হওয়ার সময়, যে গাড়িতে সফর করার সময় দৃষ্টিকে নত রেখেছেন চোখের কুফল মদিনা, অর্থাৎ এটাকে দাওয়াত ইসলামের পরিভাষায় চোখের কুফল মদিনা লাগানো মানে, অর্থাৎ নিজের এই চক্ষুকে গুনাহ থেকে বাঁচানো, এটা হচ্ছে চোখের কুফল মদিনা। অর্থাৎ খারাপ কাজ থেকে, এই চক্ষু দিয়ে হারাম দেখা থেকে চক্ষুকে হেফাজত করা, এটার অর্থই হচ্ছে চোখের কুফল মদিনা। আজ এই মাদানী ইনামতের মধ্যে প্রশ্ন করেছেন, কে করেছেন? একজন কামেল ওলি। সারা পৃথিবীর মধ্যে যারা যুব সমাজ বরবাদ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, শুধু যুব সমাজ না, সবাইকে কি করতেছেন যে উনি নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে সংশোধন করার জন্য চেষ্টা করছেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই মাদানী ইনামত রিসালা হয়তো বা 2 টাকা এর হাদিয়া, এবং 72টি এখানে প্রশ্ন রয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা যদি এর উপর আমল করি, আল্লাহ তাআলা চাহে তো ওই যে খারাপ দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি দেওয়া, ওই ধরনের অভ্যাস, ওই ধরনের নিকৃষ্টতম অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুখলিস বা আমল মাদানী ইনামতের আমলদার বানিয়ে দিই, আমিন। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা শ্রবণ করলাম হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকত একটি কারামত, এবং ওইখান থেকে আমাদের জন্য অনেক সুন্দর একটি মাদানী ফুল আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে আমাদের চোখের হেফাজত, যেটা আমাদের জন্য
আজকের এই অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল, সেটা হচ্ছে আমার রসুলের ওসিলাই যে এই চক্ষু নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ওই চক্ষু নামক এই নিয়ামতটাকে আমি কোন কাজে ব্যবহার করছি। আমরা মাদানী ফুল এটাই নিয়ে যাই আজকের অনুষ্ঠান থেকে, যে আমি এই চক্ষুটাকে কি আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করছি না আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের এই চক্ষুকে হেফাজত করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যখনই সময় পান মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। खिलाफत इमामत बिलायत करामत, खिलाफत इमामत बिलायत करामत, সকল গুণের আধার প্রিয় নবীর সাহায্য।